আজকে আমি আলোচনা করব সেন্টেন্স নিয়ে। প্রথমেই বলবো যে হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কি, আমরা সেন্টেন্স কাকে বলি। একটি শব্দ অথবা কয়েকটি শব্দের সমষ্টিকে যার সম্পূর্ণ অর্থ অথবা তার সম্পূর্ণ একটা মানে বোঝার সেন্স থাকবে তাকেই আমরা সেন্টেন্স বলবো। এখানে আমি একটি ওয়ার্ড বললাম কারণ কনভারসেশন যখন আমরা করতে যাই তখন আমরা একটি ওয়ার্ডেও অ্যান্সার করি, তাই এই জন্য আমি এখানে একটি ওয়ার্ড বললাম। তাহলে আমি যদি বলি যে হোয়াট ইজ সেন্টেন্স, এ সেন্টেন্স is a word or a group of words which gives us a complete sense and meaning. What is sentence? A sentence is a word or a group of words which gives us a complete sense and meaning. একটি সেন্টেন্স হয় একটি শব্দ অথবা কয়েকটি শব্দের সমষ্টি যেটা আমাদেরকে একটি সম্পূর্ণ অর্থ দিবে এবং তার মিনিংয়ের সেন্স দিবে। অর্থটা দেবে যদি কোনো সময় মিনিংটা পুরোপুরি একটা, যেমন একটি যেহেতু এ ওয়ার্ড বলেছি তো এ ওয়ার্ডের ক্ষেত্রে ওখানে সেন্সটা কাজ করবে, ওখানে সম্পূর্ণ মিনিং আসবে না কিন্তু সম্পূর্ণ সেন্সটা বোঝা যাবে। সেই জন্য এখানে আমরা এ ওয়ার্ড বলেছি এবং সেন্সটাও এই জন্য বলেছি। এই যে প্রথমে এই একটি শব্দ তার যে সেন্সটা কেমন হচ্ছে সেটার আমি যদি এক্সাম্পল নিই, কি বলতে পারি, আমরা যখন কাউকে হেল্প করি তখন সামনের জন আমাদের তার উত্তরে কি বলে, থ্যাংক ইউ বলে। বা তোমাদের যদি কোনো কেউ হেল্প করে কোনো জিনিসের ক্ষেত্রে, কোনো কাজে বিপদে পড়লে, কোনো কিছুতে যদি হেল্প করে কেউ, তখন আমরা কি বলি, তখন তোমরা কি বলবে, থ্যাংক ইউও বলা হয় আবার শুধু থ্যাঙ্কসও বলা হয়। তাই এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড, আমরা থ্যাঙ্কস বলি। তাহলে থ্যাঙ্কস বলেও আমরা ওখানে মিনিংটা বুঝিয়ে দিচ্ছি যে আমি আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ, এটা বুঝিয়ে দিচ্ছি। এইরকম কিছু কিছু শব্দ রয়েছে, যেমন ক্লাসে বা কোথাও কারো পারমিশন যদি চাওয়া হয়, মে আই কাম ইন, তখন যিনি ভেতরে থাকেন উনি অ্যান্সার দেন কেমন, ইয়েস নো বলেও অ্যান্সার দেওয়া হয়। তাহলে ইয়েস বলেন। কোনো কাজ আমরা যখন কোথাও কেউ যখন জিজ্ঞেস করে কনভারসেশন করার সময় সাধারণত এই ওয়ান ওয়ার্ড বা একটা শব্দ আমরা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা কনভারসেশন করি কারোর সঙ্গে, তখন সেই সময় আমাদের এই ওয়ান ওয়ার্ডটা একটা কমপ্লিট সেন্স দেয় সেন্টেন্সের মতো, তাই সেখানে আমরা ইউজ করি। যেমন আমি একটা বললাম থ্যাঙ্কস, কেউ কাউকে হেল্প করলে তখন তাকে থ্যাঙ্কস বলা হয়। কোনো কিছু কাউকে পারমিশন নেওয়া হলে ইয়েস নো যদি বলা হয় সেক্ষেত্রে ইয়েস অথবা নো দুটোই বলা হয়, এটাও একটা ওয়ার্ড। আর হতে পারে মে আই গো আউট ম্যাম, মে আই গো আউট স্যার, তখনও অ্যান্সারটা আসে হয় গো। মে আই কাম ইন, তাহলে গো এবং তার সঙ্গে কাম, এটাও একটা ওয়ার্ডের সেন্স কাজ করছে, তাই এখানে ওয়ান ওয়ার্ডের কাজ হচ্ছে, ওয়ান সেন্টেন্সের কাজ করছে এটা। আর আমরা ইউজ করতে পারি স্টপ, কাউকে কমান্ড করার জন্য আমরা শুধুমাত্র স্টপ এই কথাটা বলেও আমরা কমান্ড করি, থেমে যাও, কোনো কাজটা যখন করো না, তুমি এই কাজটা করো না, এতটা কথা না বলে আমরা শুধু বলি স্টপ। তাহলে ওয়ান ওয়ার্ড যে আমরা বললাম তার যে কমপ্লিট সেন্সটা কাজ করছে সেটা বোঝা গেল।
আর যেটা রয়েছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, হ্যাজ, আ, ব্লু, বুক, দি, কভার। এখানে গ্রুপ অফ ওয়ার্ডস আমি লিখেছি হ্যাজ, আ, ব্লু, বুক, দ্য, কভার। তাহলে এটা কি কোনো মিনিং হচ্ছে না? কিন্তু এটাকে যখন আমরা একটু সাজিয়ে লিখব, যখন লিখব দ্য বুক হ্যাজ আ ব্লু কভার, দ্য বুক হ্যাজ আ ব্লু কভার। তাহলে এখানে মিনিংটা হচ্ছে কি, বইটির আছে একটি নীল কভার, মানে বইটি নীল কভার দিয়ে মোড়ক দেওয়া হয়েছে, র্যাপ করা হয়েছে। তাহলে এখানে একটা কমপ্লিট মিনিং আসছে, এখানে সেন্স কাজ করছে না, এখানে মিনিং কাজ করছে, এখানে সম্পূর্ণ অর্থ বোঝে। তাহলে এটা একটা আমরা সেন্টেন্স বলবো, এটাকে আমরা বলবো সেন্টেন্স। তাহলে বোঝা গেছে ওয়ান ওয়ার্ড দিয়েও আমরা যখন সেন্স কাজ করে তখন ওয়ান ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে ওটা। আবার এ গ্রুপ অফ ওয়ার্ডস সেটা দিয়েও যার সম্পূর্ণ একটা অর্থ থাকবে সেটারও কে আমরা সেন্টেন্স বলছি। এইখানে সেন্টেন্সে ভার্ব রয়েছে, এখানে সেন্টেন্সে ভার্ব রয়েছে, কিন্তু এই সমস্ত সেন্টেন্স যদি বলা হয় এগুলোর মধ্যে কিন্তু ভার্ব নেই। তাহলে উইদাউট ভার্বও একটা সেন্টেন্স হচ্ছে এই সমস্ত সেন্স কাজ করার ক্ষেত্রে। যখন যেটা সেন্স মিনিংটা বোঝাচ্ছে, আন্দাজ করছে, সেন্স করছে, তখন সেটাই হচ্ছে ওয়ান ওয়ার্ড সেন্টেন্স। আর একটি এক্সাম্পল, থ্রু, সিটি, দ্য, ফ্লোচ, যমুনা, দ্য। এটা কি কোনো সেন্টেন্স হচ্ছে না? কিন্তু এটাকে আমরা সাজিয়ে যদি লিখি, অ্যারেঞ্জ করে যদি লিখি, দ্য যমুনা flows through the city. The Yamuna flows through the city. যমুনা, যমুনা বলতে যমুনা নদীকে আমরা প্রনাউন্স করার সময় যমুনা এইভাবে লিখিও, প্রনাউন্স করার সময় যমুনা বলি এবং লেখার সময় ওয়াই এ থাকে। বাংলায় যেহেতু আমরা যমুনা লিখি যমুনা, তাহলে যমুনার জন্য হয় ইয়া, মু, এম ইউ, নার জন্য না। তাহলে যমুনা অন্তস্থ থাকা মানে ওয়াই থাকে, ওয়াই আসে। দ্য যমুনা ফ্লোজ থ্রু দ্য সিটি, যমুনা শহরের মধ্য দিয়ে বয়ে গেছে। আশা করি বোঝাতে পেরেছি সেন্টেন্স সম্বন্ধে। তোমরা বুঝতে পেরেছো নাকি একটা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে।